শুধুমাত্র ১৬,০০০ টাকার আশেপাশেই অ্যামোলেড ডিসপ্লে, তার পাশাপাশি খুব ভালো ক্যামেরা সেটআপ এবং পাওয়ারফুল গেমিং চিপসেট যুক্ত একটা স্মার্টফোন বর্তমানে বাংলাদেশে রয়েছে। আর এই ফোনটা সম্পর্কে হয়তো আপনারা কেউই কথা বলছেন না, বিকজ অফিসিয়ালভাবে ফোনগুলোর দাম বাড়ার পরে ১৫ থেকে ১৬,০০০ টাকায় তেমন কোনো ভালো ফোনই পাওয়া যাচ্ছিল না। বাট Redmi Note 10s এই স্মার্টফোনটা আপনাদের যে কোনো চাহিদা পূরণ করবে শুধুমাত্র ১৬,০০০ টাকার আশেপাশে। সো হেই গাইস, শান্ত হিয়ার। আজকের ভিডিওতে Redmi Note 11s নয়, Note 10s ফোনটা সম্পর্কে জানাচ্ছি, যেটা কিনা একটা ইন্ডিয়ান ভার্সনের স্মার্টফোন। আর এই ফোনটা গত বছরে লঞ্চ করা হলেও এখনো অবধি এই স্মার্টফোনটা অন্য 10টা স্মার্টফোন থেকে, যেগুলো কিনা ১৫ থেকে ২০,০০০ টাকায় পাওয়া যায়, সেগুলো থেকে মাচ বেটার, এবং ওই সকল ফোনের বাপও বলা চলে এই ফোনটাকে। সর্বপ্রথমে বক্স কন্টেন্ট সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এই স্মার্টফোনটার বক্সের ভেতরেই 33 ওয়াটের ফাস্ট চার্জারকে পেয়ে যাবেন আপনারা, যেখানে কিনা ১৫ থেকে ২০,০০০ টাকার ফোনে বর্তমানে ১৫ ওয়াটের চার্জিং স্পিড পাওয়া যায়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো বর্তমানের স্মার্টফোনগুলোর সাথে চার্জারকে দিচ্ছে না স্মার্টফোন ব্র্যান্ডগুলো। তো সেই ক্ষেত্রে Note 10s স্মার্টফোনটায় খুব ভালো কিছু রয়েছে বক্সের ভেতরে। তার পাশাপাশি USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল এবং বেশ কিছু কাগজপত্র তো রয়েছেই। আর একটি ফ্রি ব্যাক কভারও পাওয়া যাবে ফোনটার সাথে। এই স্মার্টফোনটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে গিয়ে এর ফ্রন্ট সাইডে। এখানে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা 450 নিটসের ব্রাইটনেস দিয়ে দেয়। তবে অটো ব্রাইটনেসের মাধ্যমে আপনারা আউটডোরে 1100 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, যার কারণে কিনা ফোনটা রোদের আলোতে ইজিলি ইউজ করা পসিবল হবে। আর এই স্মার্টফোনটার ডিসপ্লে সাইজও কিন্তু খুবই কম্প্যাক্ট সাইজের। 6.43 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে আসার কারণে এই ফোনটা এক হাতে ইউজ করা একদম ইজি ব্যাপার হয়ে যায়। এখানে ফুল HD+ রেজলিউশন আর কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকছে ফোনটার উপরে। সো এক কথায় বলতে গেলে এই স্মার্টফোনটার ডিসপ্লে আপনাকে কখনোই হতাশ করবে না। খুব পাঞ্চি কালার অর্থাৎ ভিভিড কালারের সাথে যে কোনো কন্টেন্ট আপনারা ইজিলি ওয়াচ করতে পারবেন, আর শার্পনেসও তেমন কোনো ঘাটতি পাওয়া যাবে না। এবং এই স্মার্টফোনটাতে 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেটটা রয়েছে, তাই যারা কিনা গেমিং করে থাকেন তাদের জন্য এটা খুব ভালো একটা সংবাদ। সো একটা ১৬-১৭ হাজার টাকার স্মার্টফোন হিসেবে এখানে মারাত্মক লেভেলের ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi। তাছাড়া গেমিং এর কথা যেহেতু বলছি, ফোনটার মধ্যে মিডিয়াটেক হেলিও G95কে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা অবভিয়াসলি মিডিয়াটেকের পক্ষ থেকে একটি সর্বোচ্চ পাওয়ারফুল 4G প্রসেসর। এবং এই প্রসেসরটার পরে যে G96 এসেছিল সেখানে বেশ কিছু ঘাটতি রয়েছিল, বাট এখানে সেই ঘাটতিগুলো নেই। যেমন এই প্রসেসরটার জন্য আপনারা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়া গেমিং এর ক্ষেত্রে PUBG বলুন অথবা ফ্রি ফায়ার, সবগুলো গেমই হাই সেটিংসে রেখে খেলা পসিবল। তবে অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ডিভাইস আপনারা সব সময় হাই গ্রাফিক্সের সাথে হাই FPS পাবেন না। বাট একটা ১৬,০০০ টাকার স্মার্টফোন হিসেবে সর্বোচ্চ গেমিং পারফরমেন্স দিয়ে দেবে Redmi Note 10s ফোনটি। এই স্মার্টফোনটার প্রসেসরটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। যদি এখানে 6 ন্যানোমিটার অথবা 8 ন্যানোমিটার হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারত। 4G কানেক্টিভিটির সাথে আসে এই ফোনটি, যেখানে কিনা ডুয়াল ভোল্টেজ সাপোর্টটা রয়েছে। এছাড়া এই স্মার্টফোনটাতে আপনারা যে কোনো অ্যাপ ইজিলি ইউজ করতে পারবেন। 6GB র্যাম থাকায় একদম মাখনের মতো চলবে ফোনটি। তবে হ্যাঁ, এই ফোনটার একটা 8GB র্যামের ভেরিয়েন্ট রয়েছে, কিন্তু সেটার প্রাইস কিছুটা বেশি। আজকের ভিডিওতে যেহেতু 6GB র্যামের ভেরিয়েন্টটা সম্পর্কে জানাচ্ছি, তাই সেটা নিয়েই কথা বলা যাক। ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ সহ যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাপ আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। তাছাড়া Xiaomiর ফোনগুলোতে অনেক সময় লোকেশনের ঝামেলা হয়ে থাকে ফুড পান্ডা অ্যাপটি ব্যবহার করার সময়, বাট এখানে সেটা নেই। সো আপনারা ইজিলি 6GB র্যামের সাহায্যে এখানে খুব ভালো একটা মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর এই ফোনটাতে ভার্চুয়ালি আর 4GB র্যাম ইনক্রিজ করা পসিবল, তাই ভার্চুয়ালভাবে 8 থেকে 10GB র্যাম ইউজ করা পসিবল হবে Note 10s ফোনটিতে। এখানে Android 12 আর MIUI 13কে পাওয়া যাচ্ছে। বর্তমানে নতুন আপডেটের মাধ্যমে এই নতুন সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আপনারা উপভোগ করতে পারবেন। তাছাড়া আগামী আরও 2 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটটা প্রোভাইড করবে Xiaomi তাদের Note 10s ডিভাইসটিতে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে এই ফোনটাতে আপনারা 2টা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে 1TB পর্যন্ত ইউজ করতে পারবেন। 64GB আর 128GB ইন্টারনাল মেমোরির সাথে আসে Xiaomi Note 10s ফোনটি। এই স্মার্টফোনটাতে UFS 2.2 এর ফাস্টেস্ট মেমোরি রয়েছে, যেটা কিনা এই বাজেটে অন্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোন থেকে আপনারা পাবেন না। তাই রিড এবং রাইট স্পিডের জন্যই এই ফোনটা আরও কিছুটা দ্রুতগতির মনে হবে। অলরাইট, এবার ক্যামেরা সম্পর্কে জানা যাক।
64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটার পেছনে। এখানে 64 মেগাপিক্সেল আর 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটাই আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে আসবে। 64 মেগাপিক্সেলের ইমেজ সেন্সরটা স্যামসাং এরই তৈরি করা, যেটা দ্বারা বাই ডিফল্ট 16 মেগাপিক্সেলের ছবিগুলো আপনারা ক্লিক করতে পারবেন। তবে প্রো মোডে গিয়ে 64 মেগাপিক্সেলের মুডটাকে ইউজ করে আলট্রা হাই কোয়ালিটির ছবিগুলো আপনারা পেয়ে যাবেন, যেটা কিনা দিনের বেলায় ইউজ করলে আপনাদের জন্য বেশি কাজে আসবে। লো লাইটেও এই স্মার্টফোনটি দ্বারা মোটামুটি ভালো লেভেলের ছবিগুলো তোলা পসিবল। এখানে শার্পনেসের কিছুটা ঘাটতি পাওয়া গেল নাইট মোডকে ইউজ করলে ব্রাইট ছবিগুলো তোলা পসিবল হবে। আর 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমানে 15 থেকে 20,000 টাকার স্মার্টফোনে পাওয়াই যায় না। সেই তুলনায় এই ফোনটাতে যেহেতু 8 মেগাপিক্সেলের কিছুটা লো কোয়ালিটির আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে, সেটা আপনারা কাজে লাগাতে পারেন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে। এই স্মার্টফোনটা দ্বারা 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল, জাইরোবেস ইএস এর সাপোর্টটা পাওয়া যাবে ভিডিও করার সময় স্টেবিলাইজেশনের ক্ষেত্রে। এছাড়া আপনারা আল্ট্রা স্লো মোশনে 960 APS পর্যন্ত ভিডিওগুলো শ্যুট করে সেটা দেখতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের একটা নর্মাল কোয়ালিটির ইমেজ সেন্সরকে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা বাজেট অনুযায়ী আপনাদের খুব ভালো সেলফিগুলো তুলে দিতে পারবে। এখানে ফুল এইচডি রেজলিউশনের ভিডিও করার সুবিধা থাকছে। তো এক কথা বলতে গেলে শুধুমাত্র 16 থেকে 17,000 টাকার স্মার্টফোন হিসেবে ফোনটার ক্যামেরা কোয়ালিটি মারাত্মক লেভেলের। এছাড়া হেডফোন জ্যাকের পাশাপাশি ফোনটার উপরে এবং নিচে দুইটা স্পিকারকে ইউজ করেছে Xiaomi। আর এই স্মার্টফোনটাতে রয়েছে আয়ার ব্লাস্টার সেন্সর, যেটা দ্বারা কিনা যে কোনো ডিভাইস আপনারা রিমোট কন্ট্রোলকৃতভাবে কন্ট্রোল করতে পারবেন। ডুয়াল ব্যান্ডের জিপিএস, ব্লুটুথ 5.1 এবং ওয়াইফাইয়ের সাপোর্ট রয়েছে FM রেডিওর সাপোর্টের পাশাপাশি। Redmi Note 10S স্মার্টফোনটাতে অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করা হলেও এখানে কোনো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। খরচ কমাতে Xiaomi পাওয়ার বাটনের সাথে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেছে, যেটা কিনা আসলে সবচেয়ে বেশি দ্রুত গতির। শুধুমাত্র আঙ্গুলটাকে লাগালেই পাওয়ার বাটনের সাথে ফোনটা আনলক হয়ে যায় কয়েক মিলি সেকেন্ডে। তার পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলক, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে ইউজ করেছে Xiaomi তাদের Note 10S ডিভাইসটিতে। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি, তার পাশাপাশি 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে ফোনটিতে, যার কারণে কিনা শুধুমাত্র 1 ঘন্টার আশেপাশেই ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল এবং প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ নর্মাল ইউসেজে পাওয়া যাবে। তবে আপনি যদি টানা ফোনটা দ্বারা গেমিং করেন অথবা ইউজ করেন, এখানে 7 থেকে 8 ঘন্টার এসওটি পেয়ে যাবেন, যেটা কিনা আসলে যে কারোর জন্য ইউজফুল। এই স্মার্টফোনটা বিভিন্ন কালারে মার্কেটে পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল নয় আনঅফিসিয়াল ভাবে লোকাল শপগুলোতে শুধুমাত্র 16,000 থেকে 16,500 অথবা 17,000 টাকায় এই Note 10S ফোনটার 664 ভার্সনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। বর্তমানে ডলারের রেটটা কিছুটা বাড়ার কারণে ফোনটার প্রাইস আরও 1 থেকে 200 টাকা বেশি রাখা হতেও পারে। তবে হ্যাঁ, এই ফোনটার যদি 628GB ভেরিয়েন্ট আপনারা পারচেস করতে যান, তাহলে 19,000 টাকা এবং 2828GB ভেরিয়েন্টের জন্য 20,000 টাকার উপরেই খরচ করতে হবে আপনাকে। আর হ্যাঁ, এই ফোনটা কেনার ক্ষেত্রে অবশ্যই বক্স খুলে ফোনটাকে খুব ভালোভাবে চেক করে পারচেস করবেন, বিকজ ইন্ডিয়ান অনেক রিফারবিশ স্মার্টফোন বর্তমানে বাংলাদেশের মার্কেটে ঢুকতে শুরু করে দিয়েছে। আর আপনারা যদি 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে বর্তমানে জানতে চান, তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। তাছাড়া ফলো এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনি না করে থাকেন। ধন্যবাদ।